দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি যিনি তার বাইকে ভিন্ন রূপে প্রতিবাদের ভাষা বা প্রতিবাদ করছেন। আমি তার সাথে একটু সরাসরি কথা বলবো। আগে তার বাইকটা একটু দেখাই। আমি শুরুতে ভেবেছিলাম এখানে হয়তো স্টার্ট করা কোনো কিছু রাখা, পরে দেখলাম যে এটি একটি বাইক এবং বাইকে দেখতে পাচ্ছেন যে সেই জুতার যে মালা সেটি পরানো এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটি পতাকা, বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা। তো দর্শক, আমি যিনি এই বাইকে করে ভিন্ন ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন আমি তার সাথেই সরাসরি কথা বলবো। একটু বলবেন আপনার পরিচয় কি? আমি এই বাংলাদেশি, আপনার পরিচয় বলবেন। আমি এই স্বাধীন বাংলাদেশের একজন সাধারণ মানুষ, আর কিছুই না। এই যে প্রতিবাদের ভিন্ন ভাষা বা এই প্রতিবাদ কেন আপনারা নতুন করে বলবার কিছু হয়। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে আজকে ইসরায়েল বাহিনী যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে তারা ইসরায়েলকে তারা আজকে ধ্বংস করতে চায়, ফিলিস্তিনকে তারা আজকে ধ্বংস করতে চায়। আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। ইসরায়েল যে নির্মম ভাবে নিষ্ঠুরতা চালিয়েছে, ফিলিস্তিনকে তারা আজকে ধ্বংস করতে চায়। আপনারা জানেন যে ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র এবং ফিলিস্তিনে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মুসলমানদের যে ঐতিহ্য, সেই আমাদের যে মসজিদ আল-আকসা মসজিদ, সেই আল-আকসা মসজিদকে তারা ধ্বংস করবার যে পায়তারা করছে। আমরা আজকে সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মুসলমান এবং বিশ্বের মুসলমান আমরা সবাই এক হয়েছি আজকে এই ইসরায়েলের বিরুদ্ধে। আজকে আমরা এই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল বলে। আপনারা দেখেছেন যে সারা বিশ্বে যেভাবে মুসলমানদের উপরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বিশেষ করে ইসরায়েলি বাহিনী এবং ডোনাল্ড ট্রাম্প, এই দুজন মিলে আজকে মুসলমানদের উপরে যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আজকে সারা বিশ্বের মুসলমান আমরা সবাই এক হয়েছি, সারা বিশ্বের মুসলমান আমরা সবাই প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি। আমরা এই ধ্বংসযজ্ঞ চাই না। ইসরায়েল বলেছে যে তারা পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দেবে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমরা সারা বিশ্বের বাধ্য হয়ে আপনারা সবাই ইসরায়েলের বিপক্ষে আনে। ইসরায়েলকে আমরা এই পৃথিবীর মানচিত্র থেকে আমরা ধূলিসাৎ করে দেব। সারা পৃথিবীর মানচিত্রে কোথাও ইসরায়েলের কোনো নাম গন্ধ খুঁজে পাবে না। ইসরায়েল যেভাবে বিগত এই 6-7 মাস পর্যন্ত আমাদের এই মুসলমানদেরকে, বিশেষ করে মুসলমান শিশুদেরকে তারা যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে, মুসলমান মা বোনদেরকে হত্যা করেছে, এটা সহ্য করা যায় না। পৃথিবীর মানুষ, আমি যদি একজন মুসলমান হয়ে থাকি তাহলে আমি এটা সহ্য করতে পারি না। এটা পৃথিবীর কোনো মুসলমান সহ্য করতে পারবে না, সহ্য করবার কথাও নাই। আমাদের পিঠ থেকে গেছে, মুসলমানদের পিঠ দেয়ালে পারবে না। সারা পৃথিবীর মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আজকে আমরা ইসরায়েলের বিপক্ষে নেমেছি। এই ইসরায়েলকে আমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে তারপরে আমরা ক্ষান্ত হব। এই মুসলমান ক্ষান্ত হবে না। তারা মুসলমানদের ক্ষমতা দেখে নাই, তারা মুসলমানদের শক্তিশালী করবার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য যা কিছু করণীয় এই মুসলমানরা তা করবে। মুসলমানরা কখনো ভয় পায় না, মুসলমানরা কখনো পিছপা হবে না। আজকে দেখেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে গাজা খালি করতে বলেছে, কিন্তু গাজা যেই একেবারেই অল্প কিছু মানুষ আছে তারাও বলেছে যে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই গাজা ছেড়ে যাব না। আমরা মুসলমানরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনাদের গায়ে এক বিন্দু রক্ত আছে আপনারা কেউ গাজা ছেড়ে যাবেন না। গাজার পক্ষে আজকে আমরা সবাই দাঁড়িয়েছি, গাজার পক্ষে সারা বিশ্বের মুসলমান দাঁড়িয়েছে, গাজার পক্ষে এই বাংলাদেশের 18 কোটি মানুষ দাঁড়িয়েছে। এই বাংলাদেশে কিন্তু আমরা কোনো সম্প্রদায় দেখি না, এই বাংলাদেশে আমরা কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ দেখিনি। আমরা বাংলাদেশের মানুষ সবাই এক, আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব নেই, আমরা সাম্প্রদায়িক সম্পর্কে। এই ইসরায়েল, আমি বলে যাচ্ছি এবং আমি বলে দিচ্ছি, আমি কোনো গণক নই, কিন্তু আপনারা দেখবেন যে ইসরায়েল এই পৃথিবীর মানচিত্রে থাকবে না, ইসরায়েলের নাম গন্ধ থাকবে না। ওরা বলেছে মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না, মুসলমান কোনোদিন ধ্বংস হবে না। এই ইসরায়েল, এই ইহুদিরা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। আমরা সারা বিশ্বের মুসলমান যারা আছে, সারা বিশ্বের
আমাদের চেয়েও অনেক শক্তিধর, অনেক বড় বড় শক্তিধর দেশ আছে, মুসলমান দেশ আছে। আমি তাদেরকে আহ্বান করব, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে নামেন। আজকে দেখেন ফিলিস্তিনের চারপাশে কিন্তু কেউ নেই, ফিলিস্তিনের চারপাশে সবাই মুসলমান। এই মুসলমানরা ফিলিস্তিনের কিন্তু এখন শুধু মুখের জোরে তারা বেঁচে আছে, আর কিছুই না। তারা অনেক ভয় আছে। আপনারা পত্রিকা দেখলে, পেপার পত্রিকা, ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেল দেখলে আপনারা দেখবেন যে তারা কিন্তু অনেক ভয় আছে। কিন্তু তারা ভিতরে এখন তারাই পালানোর চেষ্টা করছে চতুর্দিক দিয়ে। আজকে ইরান, আজকে লেবানন, আজকে মিশর, আজকে যারা আছে সৌদি আরব, প্রত্যেকে কিন্তু এক হয়ে এই ইসরায়েলের পিছনে নামার জন্য পায়তারা করছে। এই ইসরায়েল এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে এবং অচিরেই ধ্বংস হবে। 26-এর মধ্যে আপনারা ইসরায়েলকে খুঁজে পাবেন না পৃথিবীর মানচিত্রে। আমি বললাম, আমি কোনো গণক না, এটা ইতিহাস বলে। এটা অনেক বড় বড় জ্যোতিষী যারা আছে তারা বলেছেন। তাই আমি সারা বিশ্বের সকল মুসলমানদেরকে বলবো, আর থাইকেন না বৈশা, প্লিজ। আমাদের অনেক মা বোনের একটু বলবেন, এই যে নেতানিয়াহু আর হচ্ছে আপনার ট্রাম্পের ছবি রাখার কারণ কি? মানে আমেরিকার তো অনেক রাষ্ট্রপ্রধান ছিল, ট্রাম্পের ছবি এই দুজনের ছবি রাখার কারণ কি, বা এখানে যে জুতা আজকে দেখেন একজন নেতানিয়াহু আর একজন ট্রাম্প, এই দুজনার যেই গোপন চুক্তি এবং এই দুজনার এই বিশ্বকে তারা, ট্রাম্প কিন্তু আগেই বলেছিল যে তারা সে যদি ক্ষমতা আসে বিশ্বের মধ্যে সে একটা ওট পলক কিছু একটা সে করবে। আজকে দেখেন যে ট্রাম্প যা করছে, এটা কোনো সুস্থ মানুষ, সে যদি মানুষ হয়, তার ভিতরে যদি রক্ত মাংসের মানুষ থাকে, তাহলে তার এরকম করবার কথা না। আজকে ট্রাম্প একটু দরিদ্র দেশ, যারা ক্ষমতা একটু কম, এই আমেরিকা বিভিন্ন জায়গায় তাদের সেই ক্ষমতাগুলো, তাদের ঘাঁটিগুলো করে সারা বিশ্বকে তারা দখল করবার একটা পায়তারা করছে। তার এই স্বপ্ন কোনোদিন সার্থক হবে না। সারা বিশ্বে এখনো যেই পরিমাণ মুসলমান আছে, এই মুসলমানরা এক হলে ট্রাম্প তো তুরিতে উড়ে যাবে, তুরিতে। ট্রাম্প বুঝতেছে না যে মুসলমানদের ক্ষমতা কতটুকু। ট্রাম্প ইরানের ক্ষমতা দেখে নাই, ট্রাম্প লেবাননের ক্ষমতা দেখে নাই। সৌদি আরব চুপ হয়ে আছে, অনেকেই চুপ হয়ে আছে, অনেক বড় বড় দেশই চুপ হয়ে আছে। কিন্তু কেন তারা চুপ হয়ে আছে সেটা আমার বোধগম্য নয়। আমি শুধু রিকোয়েস্ট করবো, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আজকে এই ট্রাম্প, এই নেতানিয়াহু, এরা দাঙ্গা করছে মুসলমান এবং অন্য সম্প্রদায়ের মধ্যে। তারা সম্প্রদায় ভাগ করতে চায়। আমরা সারা পৃথিবীর মানুষ সম্প্রদায় ভাগ করতে চাই না। আমরা সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বেই বসবাস করতে চাই। আমরা চাই সবাই শান্তিতে থাক এবং মুসলমানরা, বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলমানরা আছে, সেই মুসলমানদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক এবং সারা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলমান এই ফিলিস্তিনের পক্ষে নেবে। ফিলিস্তিনকে আবার নতুন করে এই ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে স্বাধীন করে আমরা ফিলিস্তিনিদেরকে আবার উপহার দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমরা শুনছিলাম যে ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম গোলাম মাহমুদ নামের একজন ব্যক্তি, ভাইকে তিনি নেতানিয়াহু এবং ট্রাম্পের ছবি নিয়ে দেখতে পাচ্ছেন যে